মামা কি বাড়ির দিকে আছে নাকি? মামা, ও মামা, খবর শুনছেন? আরে কি খবর ভাগিনা? মামা, ইসলামী 8টি দল একত্রিত হয়েছে, তারা একসাথে ভোট করবে। আরে তাই নাকি? আরে কি যে কোন, শুধু তাই না, আরো কিছু দল ইসলামী দলের সমর্থন দিয়ে তাদের পাশে থাকবে। আরে তাইলে তো হয়েছে, কোনো টেনশন নাই। তাইলে আবার কি হয়েছে মামা? আরে আরে শোনো, যারা ইসলামী পক্ষের শক্তিকে ভোট দেওয়া মানুষের জন্য ফরজ হয়ে গেছে। কারণ মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে হইলে ইসলামী দল যখন সব একত্র হয়েছে, তাদেরকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে। কারণ আল্লাহ পাক কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। অর্থাৎ যারা ভালো মানুষকে সিল মারিয়া, ভালো মানুষকে ভোট দিয়া, ভালো মানুষকে সুপারিশ করিয়া ওই সংসদে পাঠাবে, ওইখানে যাওয়ার পরে যতগুলো ভালো কাজ তারা করবে, সমস্ত ভালো কাজের বিনিময় তাদের আমলনামায় একটা অংশ পাই যাবে। এরপরে আল্লাহ বলছেন, অমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যারা একটা খারাপ মানুষকে সুপারিশ করিয়া, খারাপ মানুষকে ভোট দিয়া, খারাপ মানুষকে সিল মারিয়া ওই সংসদে পাঠাবা, জীবনে ও যতগুলো খারাপ কাজ করবে, যতগুলো অন্যায় করবে, তার একটা অংশও কিন্তু তোমার আমল নামায় যোগ হয়ে যাবে। সুতরাং সাবধান, অবশ্যই ইসলামী দলের পক্ষে, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা ইসলামের পক্ষে কাজ করো, ইসলামের পক্ষে কাজ করো। তাই নাকি মামা? তাহলে তো ভালো হবে। হ্যাঁ, তাহলে আমাদের সবাইকে একত্রিত হয়ে সমস্ত বিভেদ ভুলে আমরা ইসলামের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ।